নেত্রকোনা কেন্দ্র উপজেলার মজলিশপুরে গত শুক্রবার ৩০ আগস্ট রাত ৩টার দিকে ৬ জনের একটি ডাকাত দল কুবাদ আলী আকন্দের বসতঘরে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে নগদ ৭০ লাখ টাকা ও ২২ ভরি স্বর্ণ অলংকার ডাকাতি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী পাকড়াও করে ডাকাত দলের বাদশাকে আটক করে। এ সময় ডাকাত দলের আরও ৫ সঙ্গী পালিয়ে যান। তাদের মধ্যে ২ জন স্থানীয় পাকন্দিয়া মঠকলার ২ জন এবং আরও বাকি ২ জন গাজীপুর এলাকার। ডাকাতদের আটকের বড় ভূমিকা ছিল ব্রাহ্মণগাতির রাবেল মিয়ার। এ সময় আহত হন রাবেল মিয়া। এরই ২ দিন যেতে না যেতেই রবিবার রাতে রাবেল মিয়ার বাড়িতে চোর চক্রের হানা দিয়ে রাবেলের একটি অটো নিয়ে যাওয়ার সময় এক মুহূর্তে হাতে নাতে ধরে ফেলে চোর চক্রের ২ সদস্যকে। তাদের দুজনেরই বাড়ি কিশোরগঞ্জের বড়পুল এলাকার। তারা ভাঙ্গারি ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়। রাবেলের এমন সাহসিকতায় বেঁচে যায় তার রোজগারের একমাত্র অটোটি। পরপর ২টি ঘটনায় রাবেলের এমন দুঃসাহসিকতায় প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী। অনেকেই ডাকাতি করে আইছে আরেক গ্রাম মজলিশপুর, ওরা আয় বছর ৪ জন। তাহলে আমরা আমরা শুনতে পাচ্ছি মানে চোর এইভাবে মানুষ চিল্লাপাল্লা করতেছে। তাহলে আমরা ২ ভাই তাৎক্ষণিক অবস্থায় উঠলাম, উঠে দিয়ে ওই দিক দিয়ে যাইতেছে। তো যাইলে আমরা ডাকাত না কি এটা আমরা ভাবছি চোর, কিন্তু ডাকাত যারা এরা আনছে তুই অনেক দূর থেকে ভাড়া করে আনছে। তারপরে আমরা একজনের দর থেকে মানে ৩ জন সামনে যাচ্ছি না, তো অস্ত্রও ছিল। যারে দোষী তাপা দিয়ে এত অস্ত্র ছিল না, এত একটা বিটকেস ছিল। দরতে আমি ফাঁকার মাঝে পড়ে গেলাম, পরে আমার ফালা এত মনে এই দিক দিয়ে বাইরে দিচ্ছে। পরে এই অবস্থায় আবার দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে পানির মাঝে আবার ধরলাম। ধরার পরে ফাঁসাফাঁসি করলাম। পরে একটা বিটকেস ছিল, এই বিটকেসটা আবার অনেক লোক ধরার পরে অনেক লোক গেতে পারে বিভিন্ন লোক হইলো যে বিটকেস ধরলাম। বিটকেসের মধ্যে আপনার ২০-২২ লাখ টাকা ছিল, আর ওনার থেকে ৮০-৯০ লাখ টাকা মনে ওরা লেগে গেছে, বাকিটা তো আর পাইলো না। এরকম একটা ঝুঁকিপূর্ণ কাজ করছে, অসাধ্য কাজটা সে সাধন করছে। যদি এই কাজটা না হইতো তাহলে আমাদের এলাকা বড় ধরনের একটা ক্ষতি আরো বেশি হতো। সে একটা বড় ধরনের সাহসিকতা, তার নাম হলো রাবেল। যে রাবেল ছেলেটা খুবই একটা ভালো ছেলে। ওই রাবেল ছেলেটা অনেক সাহসী। তো মোটামুটি আমরা ৪-৫-৬ তারিখ থেকে এই এলাকায় মোটামুটি টহলে আছে, যারা আমরা বিএনপি সাপোর্টার টহলে আছে। ওই ছেলেটি এই এলাকার টহলে আছে। এটা একটা কোনা, এক পাশ। এটা এখান দিয়ে চুরি করলে বা অনেক কিছু মানে অনেক চিন্তাই করলে এই দিতে যাইতে হয়। তো ওর বাড়িটা রাস্তার সাথেই। সে ২টা অটো আছে, পাহারা দেয় বা দলের লোক আসে আমাদের বিএনপি করে। হঠাৎ করে শব্দ পাইতেছে, এরকম শব্দ পাওয়ার পরে গিয়ে তার অটো নিয়ে যাইতেছে। অটো নেওয়া তার শরীরে অনেক আঘাত। তার আগের দিন একটা ডাকাত ধরছে, ডাকাত চক্রান্ত একটা সদস্য ধরছে। সে কিশোরগঞ্জে বাড়ি ছিল। তো ওই চোরের বাড়িরও কিশোরগঞ্জ। তারপরে ধরা মানে অনেক দস্তাদস্তি হয়েছে, দৌড়াদৌড়ি করে চোরকে ধরছে। কিন্তু আসলে মূল কথা হচ্ছে ওই ছেলেটা এত সাহসী, ছোটকাল থেকে দেখতেছি খুবই সাহসী। সে একটা গরিব ফ্যামিলি সন্তান হয়েও তার সাহস অনেক বড়। সে চোরকে বলেন, ডাকাতকে বলেন, মানে তার জীবনের পরোয়া করে না করে সে এই আক্রমণ করে, তাদেরকে ধরে। এরকম তার ভিতরে অনেক কিছু আছে। আসলে সে গরিব মানুষ, সে অনেক ক্ষত বিক্ষত তার শরীরে। আমরা আশা করবো এলাকাবাসী বা প্রশাসন কিছু দেওয়ার তাকে তারা দেওয়ার উপকার করলে ভালো হবে। সে ফ্যামিলি নিয়ে চলতে পারতেছে না, সে ৪-৫ দিন ধরে এরকম অসুস্থ, তার ওটুগুলা বসে আছে। ফ্যামিলি হিমশিমি চলার মতো হিমশিমি আছে। কিন্তু ছেলেটা অনেক ভালো, তার ফ্যামিলিও ভালো। সে এলাকার জন্য কিছু করছে, তার কারণে আমরা আসলে এখন খুবই ভালো আছি। না হয়তো অনেক কথা বলতো ওই দলের কত কিছুই। মূলত সবকিছু পরেই তো বাংলাদেশ সুন্দরভাবে থাকুক, সুষ্ঠুভাবে থাকুক, এটাই দোয়া করি। ওই ছেলেটা ওই পরিচয় দিছে।